আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব বিশেষভাবে পরিচিত সকলের পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ সিনকারা। সিনকারা সিরাপটি কি দিয়ে তৈরি হয় এটা কি কাজ করে থাকে, এটার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে না কিনা, এটার সেবন মাত্রাটা কিরকম ভাবে আপনারা খেতে পারেন এবং কারা এটা খেতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চিনকারা সিরাপ একটি আদর্শ হার্বাল শক্তিবর্ধক এবং দেহের সকল কোষকলায় পচায় ক্ষমতার একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এরকমটাই তাদের যে হামদর্দের থেকে বলা হয়েছে। চিনকারা সিরাপটি হামদর্দের গ্রুপের একটি, সেটি পূর্ণ, এটা সব ঋতুতেই সব বয়সে এবং উপযোগী একটি বিশ্বনন্দিত হার্বাল টনিক সিরাপ চিনকারা। মূলত চিনকারা একটি হার্বাল মাল্টিভিটামিন সিরাপ, এটাকে বলা হয়ে থাকে। ভিটামিনের ঘাটতিজনিত সমস্যা দূর করে, বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ গাছগাছড়ার নির্যাস, শরীরের জন্য প্রয়োজনীয় যে ভিটামিন বা খনিজ, প্রাকৃতিক ভিটামিন এবং খনিজ এবং পর্যাপ্ত পরিমাণ আপনি সিনকারা থেকেই পেয়ে যাবেন। সিনকারা সিরাপটা সব ঋতুতে পরিবারের সবাই সেবন করতে পারে। সিনকারা সিরাপটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলে এটা খেতে পারে। এটি ওষুধি গাছগাছড়ার গুণাগুণ সম্পূর্ণ একটি সিরাপ। এই সিরাপটিকে অনেক ধরনের কাজ করে, আপনাকে অনেক ধরনের কাজ করতে পারে। যেমন আপনার যদি সাধারণ দুর্বলতা থাকে, যেমন এটাকে একটি সাধারণ দুর্বলতা বা শরীর দুর্বলতার ওষুধও বলা যেতে পারে বা একটা টনিকও বলতে পারি। রোগ আরোগ্যকালীন দুর্বলতা, অর্থাৎ আপনার কোনো রোগে আপনি ভোগ করতেছেন, সেক্ষেত্রে আপনি আরোগ্য লাভ করতেছেন, সেই কারণে একটা দুর্বলতা। কারণ সাধারণত আমরা দেখি অসুস্থ হওয়ার পরে যখন একটা মানুষের সুস্থ হয় তখন কিছু দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনি সিনক্রাটি ব্যবহার করতে পারেন। মেধা এবং স্মৃতিশক্তি হ্রাস রয়েছে যাদের, তারা ব্যবহার করতে পারেন। যাদের স্নায়বিক দুর্বলতা, অর্থাৎ যাদের নার্ভের দুর্বলতা রয়েছে, তারা এটি ব্যবহার করতে পারেন। পুষ্টিহীনতা, যাদের পুষ্টি কম এবং যাদের শরীরে রক্ত কম, যেটাকে রক্ত স্বল্পতা বা এনিমিয়া বলে, তারা মাতৃদুগ্ধের নিঃসরণ হ্রাস, অর্থাৎ যেসব মায়েদের বুকের দুধ কম হয় বা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ নিঃসরণ হয় না, সেসব মায়েদের জন্য কাজ করে। হজম শক্তি আপনাকে এটাকে বৃদ্ধি করে। আরেকটি করে আপনার যে অবসাদ সেটাকে দূর করতে পারে এই সিনকারা সিরাপটি। সিনকারা সিরাপ খাওয়ার যে উপকারিতা বা সিনকারা সিরাপের উপকারিতা কি? প্রথমে যেটি বলা হয়েছিল যে সাধারণ দুর্বলতা কাজ করে, যেটা আমাদের মধ্যে অনেকেরই মাঝে মধ্যে বলে থাকেন যে ভাল লাগছে না, কাজে মন বসছে না, শরীর মেজমেজ লাগছে, অসাড় লাগে, ক্লান্তি বোধ হয়, বেশি বেশি ঘুম পায়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কাজের গতি আসে না, ইত্যাদি সমস্যাটাকে আমরা অনেকে বলি। এই ধরনের যে সাধারণ দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সিনকারাটা সেবন করতে পারেন। রোগ আরোগ্যকালীন দুর্বলতা, শরীরে কোনো রোগ নেই তারপরও আপনি দুর্বলতা জেনেই ছাড়ছেন না, যে আপনার সমস্যাগুলোর জন্য আপনি সিনকারাটা খুবই উপকারী। বা রোগ আরোগ্যকালীন দুর্বলতা যেটা, যে আপনার একটা রোগ ভালো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার কিছু দুর্বলতা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই সিনকারা সিরাপটি খেতে পারেন। স্নায়বিক দুর্বলতা, যেমন আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন এবং কোনো কাজে আপনার মন বসে না, সেক্ষেত্রে আপনি সিনকারাটা কি করে আপনার স্নায়ু এবং পেশির যে বলবর্ধক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এটি। মেধা ও স্মৃতি শক্তির হ্রাস, স্মৃতিশক্তি কমে গেলে আমরা অনেক কিছুই মনে রাখতে পারি না, পড়ালেখায় একটু মন বসে না, আপনার সিনকারাটা আপনার স্মৃতিশক্তি ধরে রাখতে আপনাকে সাহায্য করবে। আপনারা এই সমস্যা ভোগ করলে সিনকারাটা খেতে পারেন। পুষ্টিহীনতা, পুষ্টিহীনতায় যারা ভুগছেন তাদের জন্য সিনকারা এই সিরাপটি খুবই কার্যকরী হতে পারে এবং এই সিরাপটি আপনার যে পুষ্টিজনিত অনেক রকমের যে সমস্যা সেগুলোকে প্রতিরোধ করতে পারে। যেমন আপনার এনিমিয়া, বেরি স্কারবি, রাতকানা এক ধরনের রোগ হওয়াতে আপনার যে বিরত রাখতে পারে এই সিনকারাটা যদি আপনি খান, এগুলোকে আপনাকে প্রতিরোধ করতে পারে। মাত্র দুগ্ধ নিঃসরণ হ্রাস, অর্থাৎ যেসব মায়ের শিশুকে স্তন্যদান করেন তাদের অনেকেরই মাঝে দেখা যায় যে শিশু ঠিকমতো দুধ পায় না। তাই এসব মায়েদের যে সিনকারা সেবন করা উচিত, কারণ এই সিনকারাটা মায়ের বুকের দুধ বৃদ্ধিতে বেশ সহায়তা করে। হজম শক্তি, সিনকারা হজম শক্তি বৃদ্ধি করে, ঠিকমতো হজম না হলে মন মেজাজকে খারাপ হয়। বেশি বাড়ি এবং তেল মশলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে আপনার কি পেট ব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ে পথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যাগুলো প্রতিরোধ করতে আপনি সিনকারা সিরাপটি সেবন করতে পারেন।
রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতার কারণে অনেক মা বোনদের মাসিকের সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দূর করতে সিনকারাটা খুবই উপকারী। যাদের রক্ত প্রবাহ কম বা রক্তচাপ কম তারাও সিনকারা সিরাপটি আপনারা খেতে পারেন। অবসাদ, মানসিক অবস্থার যে পরিবর্তন করে সেটাকে অবসাদ দূর করতে পারে আপনার সিনকারা। আপনার অবসাদ মানে কোনোতেই মন বসে না, যে একদম বিচলিত একটা অবস্থা, যে না আমার কিছুই ভাল লাগে না, এরকম সমস্যা যাদের রয়েছে তারা আপনারা খেতে পারেন। অবসাদে ডুবে থাকা মানুষ নিজের চারপাশে সবসময় একটা হতাশ দেখে হতাশা দূর করে শরীর এবং মনকে সতেজ রাখতে সাহায্য করে এই সিনকারা সিরাপটি। শিশুর মেধা শক্তি বৃদ্ধিতে, শিশুদের মেধা এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সিনকারা নির্দেশনা রয়েছে বা সিনকারা ব্যবহার করতে পারেন। বিশেষ পরীক্ষাতে এটা জানা গেছে যে সাধারণ বাচ্চাদের থেকে সিনকারা সেবনকারী বাচ্চাদের মেধা শক্তি প্রায় 47% বেশি হয়ে থাকে। সিনকাতে যে প্রচুর জিঙ্ক এবং শিশু গর্ভবতী মায়েদের জন্য একটি আদর্শ ওষুধ, কারণ জিঙ্ক মেধা শক্তি বৃদ্ধি করতে এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করে, সেক্ষেত্রে এটাকে উপকার করতে পারে। শিশুদের ক্ষেত্রে সিনকারা খেতে হয় বা আপনারা খেতে পারেন, এতে আপনার শিশুর মেধা বৃদ্ধি পায়। সিনকারা সিরাপটা কিভাবে খেতে হয় বা এটার ডোজ কি, আপনারা এটা যদি আমরা সেবন বিধি বলি সেক্ষেত্রে 6 চামচ ওষুধ আপনার বা 30 মিলি ওষুধ দিনে 2 বার সেবন করা যেতে পারে যদি আপনি প্রাপ্তবয়স্ক হন। বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 6 চামচ ওষুধ দিনে 2 বার বা 30 ml ওষুধ দিনে 2 বার। যারা অপ্রাপ্তবয়স্ক বা ছোট বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার 2 চামচ অর্থাৎ 10 মিলি দৈনিক দিন 2 বার আপনি খেতে পারেন। এছাড়া অবশ্যই শিশুদের খাওয়ানোর পূর্বে আপনাদের ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে এটাকে সেবন করাতে হবে, কারণ আপনার বাচ্চার বয়সের উপর নির্ভর করেও আপনার ওষুধের যে ডোজটি সেটাকে ঠিক করতে করতে হয়। সিনকারা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি বলে, যে সিনকারা সিরাপটি আপনি যদি নির্ধারিত মাত্রায় সেবন করেন সেক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পরিকল্পিত হয়নি, তাই আপনি এটাকে সেবন করতে পারেন। তবে অবশ্যই নির্ধারিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। যদি আপনি অতিরিক্ত মাত্রায় সেবন করেন সেক্ষেত্রে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সিনকারা সিরাপের কখন সেবন করবেন, সেটা খাবারের আগে নাকি পরে? অবশ্যই সিনকারা সিরাপ আপনাকে খাবারের পরেই খেতে হবে। আরেকটি প্রশ্ন থাকে যে সিনকারা সিরাপ খেলে কি মোটা হয়? সিনকারা সিরাপ খেলে মোটা হওয়া যাবে না বা এটাকে মোটা হয় না এরকম না। রুচিবর্ধক আপনি হতে পারে, সিনকারা সিরাপটা একটি রুচিবর্ধক ওষুধ। আপনি নিয়মিত ক্যালোরিযুক্ত খাবার খেলে আপনার ওজনটা বেড়ে যাবে। অবশ্যই এটাকে আপনি রুচিবর্ধক বলতে পারেন। কারণ এটাকে পুষ্টিহীনতা থেকে দূর করে, এবং এটা বলা হয়েছে যে সিনকারাতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে। জিঙ্ক ক্ষুধা বাড়াতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি এটা খেলে আপনার ক্ষুধাটাকে বৃদ্ধি করতে পারে। সিনকারা সিরাপের উপাদান, মানে আপনি যে সিনকারা সিরাপটা তৈরি করা হয়েছে সেটাতে কি কি উপাদান রয়েছে। প্রতি 5 মিলি সিরাপে আপনার যে জলীয় নির্যাস আকারে সেখানে কি থাকতে পারে। সেখানে 5 ml সিরাপে বলা হয়েছে যে গাজর 200 মিলিগ্রাম থাকে, আমলকি 100 মিলিগ্রাম থাকে, আগর 50 মিলিগ্রাম থাকে, বড় এলাচ 50 মিলিগ্রাম, ধনিশ 50 মিলিগ্রাম, দুনিয়া যেটা আপনার নাগরমোতা 50 মিলিগ্রাম, ছোট এলাচ 50 মিলিগ্রাম, লবঙ্গ 50 মিলিগ্রাম, আপনার হচ্ছে জটা মাংসে 50 মিলিগ্রাম, আর একাঙ্গী 50 মিলিগ্রাম, দারচিনি 50 মিলিগ্রাম, গোলাপ 50 মিলিগ্রাম, শ্বেতচন্দন 50 মিলিগ্রাম, এবং আপনার তুলসী 50 মিলিগ্রাম এবং শৈলজ 50 মিলিগ্রাম। এই উপাদানটি দিয়ে এই সিনকারা সিরাপটিকে তৈরি করা হয়েছে। এই ছিল সিনকারা সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা। সিনকারা সিরাপটি কি কাজ করে, এটা খেলে কি উপকারিতা হতে পারে এবং এটা খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটাকে কখন সেবন করতে হবে, খাবার আগে না পরে, এবং এটা কি দিয়ে তৈরি করা হয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকটি অনুরোধ করব আপনাদেরকে অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।